আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি রেসিপি। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা জীবনে একবার হলেও যদি এরকমভাবে কুমড়া দিয়ে কুমড়ানি তৈরি করে খান, তাহলে জীবনে আর কখনো বেগুনি খেতে ইচ্ছে করবে না। সবসময় শুধু মনে হবে যে কুমড়ানি খাই আর কুমড়ানি খাই। এই কুমড়ানিটা খেতে যে এতটা মজার হয়, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এটা কতটা মজার হয়। আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে কুমড়ানি তৈরি করে খাবেন। সো প্রথমে এখানে দেখুন আমি পাতলা পাতলা করে এই মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে, মোটা করে কাটা যাবে না। চলুন দেখাই এবারে বেসনের যে ব্যাটারটা সেটা কিভাবে তৈরি করলাম। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। তারপরে দিয়ে দিলাম চিমটি পরিমাণে হলুদ গুঁড়া। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে এগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। বেসনের ব্যাটার তৈরি করার সময় এর মধ্যে ম্যাজিক মশলাটা দিলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এ কারণে আমি এর মধ্যে ম্যাজিক মশলা অ্যাড করেছি। এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিতে হবে। একসাথে বেশি পানি দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। এতে করেও যদি বুঝতে না পারেন, তবে একটি আঙুল চুবালে দেখতে পাবেন আপনার আঙুলটা কেমন কোড হয়ে যাচ্ছে। এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে আমি এর মধ্যে যে কুমড়াটা কেটে রেখেছিলাম, কুমড়াটা চুবিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে গরম তেলের মধ্যে। অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এই কুমড়ানিটা। আমি 3টা কুমড়ানি একসাথে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি জাল কিন্তু দেওয়া যাবে না। একবারে বেশি জাল দিলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। আপনারা হয়তো অনেক বেশি জাল দিয়ে পুড়িয়ে ফেলবেন, তখন বলবেন যে খেতে টেস্ট হলো না। সো আমার রেসিপি ফলো করে সেমভাবে আপনারা তৈরি করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো না লাগার কোনো চান্সই নেই। অনেক অনেক বেশি মজার হয় এই কুমড়ানিটা। চুলোর জালটা অল্প রেখেছিলাম আমি। একদম লো হিটে রেখে দেখুন 2 পাশ উল্টে পাল্টে কেমন ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। 2 পাশ ভালোভাবে উল্টে পাল্টে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। সো দেখুন ফ্রেন্ডস, কতটা লোভনীয় যে হয়েছে। আমি তো ভিডিও এডিট করতে করতে আমার জিভে আবারও পানি চলে এসেছে। মনে হচ্ছে আমি আবারও খাই এই কুমড়ানি। কুমড়ানি যে এত মজার হয়, আর মজা না হয়ে কি পারে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো রেসিপি, সেটা মজা না হয়ে পারেই না। আর দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই এরকমভাবে মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি তৈরি করে দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।